আজকে শুরু করতে যাচ্ছি আমাদের থিওরি অফ ইকুয়েশন পার্টের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি হলো আমাদের নিউটন থিওরাম হিসেবে আমাদের পরিচিত। তো সেই নিউটন থিওরামটি আমরা যদি বুঝতে পারি ভালোভাবে, এটার বেসিক সহকারে যদি আমরা বুঝতে পারি, তাহলে এর অনুকূল অর্থাৎ এর আইডিয়ার উপর ভিত্তি করে অসংখ্য ম্যাথমেটিক টার্ম রয়েছে যেগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তো আশা করি নিউটন থিওরামটা আমাদের ভালো করে বুঝতে এবং শিখতে তোমরা মনোযোগ হবা। তো এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার ভিডিও ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, তো আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি, যদি আমরা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন লিখি, অর্থাৎ আদর্শ অ্যালজেব্রিক ইকুয়েশনে লিখতে চাই, তাহলে x টু দ্য পাওয়ার n প্লাস fx ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n প্লাস কি হবে p1 x টু দ্য পাওয়ার n minus 1 প্লাস p2 x টু দ্য পাওয়ার n minus 2 প্লাস ডট 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 প্লাস কি হবে, দেন আমরা লিখতে পারবো p টু দ্য পাওয়ার n is equal to 0 যদি আমার fx এটা একটা ফাংশন, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, fx is equal to x to the power n plus p1 x to the power n minus 1 plus p2 x to the power n minus 2 plus dot dot plus pn is equal to যদি 0 হয়, তাহলে এটা আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম এটা একটা অ্যালজেব্রিক ফাংশন। তাহলে এই অ্যালজেব্রিক ফাংশনটা তো আমরা জানলাম। এখন এইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এর কি করব, আমরা তার মধ্য দিয়ে বা এটার উপর ক্যালকুলেশন করে কিন্তু আমরা নিউটন যে থিওরামটা রয়েছে সেই নিউটনের থিওরামটা আমরা প্রমাণ করব। ওকে, তো প্রথমত আমি একটু বলে রাখি যে এখানে আমাদের যে n সংখ্যক ঘাত আছে, অর্থাৎ এটা n এর ডিগ্রি ইকুয়েশন। অর্থাৎ আমি পূর্বে বলেছিলাম যত ডিগ্রি হবে তার রুটস হবে তত, যেহেতু n সংখ্যক তাহলে তার রুটস n। ওকে, তাহলে এইটা ইকুয়েশনটা যদি আমি কি লিখতে যাই, তার রুটস গুলো লিখতে চাই, তার মূলগুলা, অর্থাৎ এই ইকুয়েশনের মূলগুলো কি হবে, মূলগুলো হবে আমার আলফা 1 আলফা 2 আলফা 3 ডট 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 আলফা n পর্যন্ত। ওকে, অর্থাৎ এইটা যদি একটা পলিনোমিয়াল ইকুয়েশন, অর্থাৎ পরবর্তীতে আমরা যেটা বললাম অ্যালজেব্রিক ইকুয়েশন হয়, অ্যালজেব্রিক ইকুয়েশন হলে আর এটা হচ্ছে n এর ডিগ্রি, তো আমরা বলেছিলাম x এর ঘাত যত হবে তার রুটস অর্থাৎ মূল ততই হবে। তাহলে আমরা ধরলাম মূলগুলো আলফা 1 আলফা 2 আলফা 3 ডট আলফা n, কারণ এটা n সংখ্যক, সুতরাং তার মধ্যে n সংখ্যক রুট থাকবে। ওকে, তো এখন এইটা বোঝার পর আমরা কিন্তু এটাকে যদি আমরা আরেকটা ইকুয়েশনটাকে যদি অন্যভাবে লিখতে চাই, একটা ইকুয়েশন অন্যভাবে লিখলাম, আবার যদি ইকুয়েশনটা অন্যভাবে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, খেয়াল করো, আমরা এই fx ইকুয়েশনটাকে এই রুট অর্থাৎ এই মূলগুলোর মাধ্যমে লিখতে পারবো, অর্থাৎ ফ্যাক্টরের মাধ্যমে, উৎপাদকের মাধ্যমে যদি আমরা বোঝাতে চাই তাহলে কি হবে x minus alpha 1 x minus alpha 2 x minus alpha 3 ওকে ডট 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 ডট, তারপর কি হবে x minus alpha n। এখানে আমরা এই জিনিসটা খেয়াল করলাম। ওকে, তো একটু জায়গা খেয়াল করো, আমরা এই যে এখানে লিখলাম n লিখলাম, এই টোটাল জিনিসটাকে যদি আমি একটা জিনিস বা একটা ফ্যাক্টর দ্বারা বোঝাতে চাই, সেই ফ্যাক্টরটা যদি আমি তোমাদেরকে বলি, অর্থাৎ এই fx টাকে যদি আমরা ফাংশনের মাধ্যমে আনতে চাই, প্রতিসম ফাংশনের মাধ্যমে আনতে চাই, তাহলে কিভাবে লিখবো এটাকে খেয়াল করো, সামেশন অফ, তো এখানে খেয়াল করো, এখানে আমার n এর মান প্রথমত কি 1, এখানে আমরা এই n এর জায়গায় কি লিখবো, n এর জায়গায় আমরা অন্য একটা জিনিস, সাপোজ আমরা এখানে লিখলাম যে k is equal to 1 লিখলাম, আর এটা লিখলাম n, আর এখানে লিখলাম x minus alpha k। এখন তোমাদের একটু বুঝতে সমস্যা হবে যে এই জায়গায় আমি এটা কিভাবে লিখলাম, এই ফাংশনটাকে আমরা এটা কিভাবে লিখলাম, তাই তো? তো এটা কিন্তু আমি সলভ করব, অর্থাৎ এই fx টাকে আমি এইভাবে এটা কিভাবে লিখলাম, খেয়াল করো, আমি কি লিখেছি এখানে x equal to 1, আমি এটা কি করব, প্রতিসম ফাংশন বার করব x equal to 1, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত। দ্যাট মিন্স এই যে k এর মানটা হবে, k এর মানটা হবে 1 থেকে মানে 1 2 3 ডট 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 n পর্যন্ত, k এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত হবে। তাহলে এই রাশিটা যদি আমি ভাঙি তাহলে কি হবে, তো k এর মান যদি আমরা বসাই তাহলে আলফা 1 আলফা 2 আলফা 3 এভাবে ডট 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 x minus alpha এই আমাদের n এখানে চলে আসবে, কারণ
এই জায়গায় আমি আলফা কে লিখেছিলাম তার লোয়ার লিমিট কে ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে m পর্যন্ত আমি বলে দিছি। সুতরাং এইটা বলা যে কথা আমার এই যে ফাংশনটাকে লেখা প্রতিসম ফাংশনটাকে লেখা কিন্তু একই কথা। তো আশা করি তোমরা এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন একটা জায়গায় খেয়াল করো, আমি তো এই জিনিসটা বুঝতে পারলাম, অর্থাৎ এইটা জায়গা আমরা এটা লেখা শিখে গেলাম এখন। ওকে, তো এখন আমি এই জায়গায় একটা কাজ করব, আমি বারবার বলবো আমি যে জায়গাটা ক্লোজ করবো তোমরা এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে নোট করে ফেলবো, দরকার হয় ভিডিওটাকে পজ করে ভালোভাবে বুঝে নেবে, দেন তারপরের অংশতে চলে যাবে। এই জন্য তোমাদের ভিডিওটা ডাউনলোড করে নিলেও বেটার হবে। ওকে, তো এখন আমাদের এই অংশটা শেষ হওয়ার পর আমি একটা জিনিস করব, তোমরা এই জায়গাটা যদি একটু বুঝে থাকো আরেকটা জিনিস আমি বলে রাখি যে এখানে, আচ্ছা আমরা পরবর্তীতে বলবো। তো এখানে এই জিনিসটা বোঝার পর আমরা উভয়পক্ষে একটা কাজ করব, উভয়পক্ষে লন কমন নেব। লন যদি উভয়পক্ষে কমন নেই, অর্থাৎ এইটার মধ্যে যদি আমরা লন কমন নেই, তো লন কমন কি হচ্ছে দেখো, লন fx ইজ ইকুয়াল টু আমাদের সামেশন বাইরে রাখলেও আমাদের কোনো সমস্যা হবে না, k ইজ ইকুয়াল টু 1 n ln x minus fk। ওকে, আমরা লন উভয়পক্ষে লন নিলে আমরা এটা পাচ্ছি। তো উভয়পক্ষে লন নিলে যদি আমরা এটা পাই তাহলে একটা জিনিস খেয়াল করো, লন fx মানে কি? এখন তো লন fx আমরা উভয়পক্ষে লন fx এটা পাইলাম। তো এখন একটা জিনিস করতে আমি একটা জিনিস আগে তোমাদেরকে বুঝিয়ে রাখি। তো এইটা লনের ফ্যাক্টরটা বোঝার আগে তোমাদের এইটা লনের ফ্যাক্টরটা আমি অবশ্যই বোঝাবো। তো এখন এইটা লনটা তোমরা তো বুঝে নিলা, তো এইটা লনের ফ্যাক্টরটা বোঝার পর আমরা এই লন ফ্যাক্টরটা বোঝাবো। খেয়াল করো, লন fx মানে কি? এই লন fx লন x মাইনাস k রাখলাম। এই উভয় পাশে যদি আমরা কি করি, আমরা যদি উভয় পাশে অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, অর্থাৎ আমরা যদি এইটাকে অন্তরীকরণ করি এটাকে অন্তরীকরণ করি, অর্থাৎ dd x of ln fx এটা যদি আমরা করি, আবার এটাকে আমরা সামেশনটাকে বানিয়ে আসি and dd x of ln alpha k। ln x minus alpha k। ওকে, তো একটু খেয়াল করো এখানে ln fx এটার অন্তরীকরণ করলে আমরা পাবো 1/fx। তো এই ln fx এর অন্তরীকরণ শেষ, যদি আমরা fx অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো f dash x। ওকে, এই fx কে আমি ln fx কে অন্তরীকরণ করলে 1/fx, কারণ আমরা জানি ddx of ln x is equal to 1/x। তাহলে আমরা যদি এই fx কে আবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো f prime x। ওকে, আবার এটা যদি আমরা করি, দেখো এটা যদি আমরা করি তো এটা কি আসতেছে, এটা একটু আমরা খেয়াল করি। তো এটা আসতেছে আমাদের k is equal to 1n, এটা কি হবে আমাদের 1/x minus alpha k। ওকে, আমরা এই জায়গায় এটা পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এটা পেয়ে যাই, অর্থাৎ এই দুটা রাশি যে আমরা পেয়েছিলাম এই দুটাকে অন্তরীকরণ করলে 1/fx dot f prime x is equal to n summation k is equal to 1/x minus alpha k, এই রাশিটা যদি আমরা পেয়ে যাই তাহলে একটু খেয়াল করো এখানে এই fx টা আমরা ওই পাশে নিয়ে গেলে কি হবে, তাহলে আমরা পাচ্ছি f prime x is equal to n summation k is equal to 1, আর এই f prime x উপরে চলে যাবে, তাহলে f prime x is equal to x minus alpha। সরি, এটা আছে f x হবে ফাংশনটা। তো আমরা অন্তরীকরণে যে একটা ফাংশন এখানে পেলাম, আমরা কিন্তু এখানে এটা পেয়ে গেলাম, অর্থাৎ f prime x is equal to আমরা এই রাশিটা পেয়ে গেলাম। তো এই ফ্যাক্টরটা তোমাদের এই মানটা কিন্তু নোট করে রাখবে, একটু পরে আমাদের এই মানটা কাজে লাগবে, এই মানটা নোট করে রাখবা। তো f prime x is equal to n fx by x minus alpha কে আমরা পেয়ে গেলাম। ওকে, তো এখন এই সামেশন অফ k is equal to 1, এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা আমাদেরকে বুঝতে হবে এখন। তো এটা বুঝতে হলে আমাদেরকে দেখো
এই এফ এক্স কে এক্স মাইনাস আলফা কে দ্বারা ভাগ করতে হবে। এফ এক্স কে আলফা এক্স মাইনাস আলফা কে দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ আমার এখন পুরা এই এফ প্রাইম এক্স এর এই মানটা, অর্থাৎ এই এফ এক্স কে যে ফাংশনটাকে যে আমরা এক্স মাইনাস আলফা কে দ্বারা ভাগ করলাম, এই ভাগফলটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। আর এই ভাগফলটা কিভাবে বার করব, আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম এই ভাগফলটা বার করার জন্য একটা সুন্দর পদ্ধতি হলো সিনথেটিক ডিভিশন। সুতরাং সিনথেটিক ডিভিশনটা আমরা বুঝিয়ে এসেছি। তাই এই সিনথেটিক ডিভিশনটা যদি তোমরা ওই ক্লাসটা না করে থাকো তাহলে অবশ্যই ওই ক্লাসটা করে কিন্তু এই ক্লাসটা করতে হবে, কারণ না হয় সিনথেটিক ডিভিশনটা আমি এখন করলে তোমরা কিছুই বুঝবে না। ওকে, তো এখন এই সিনথেটিক ডিভিশন আমরা অবশ্যই করব, তার আগে আরেকটা কাজ আমরা করে রাখবো। আচ্ছা, ওই কাজটা আমরা পরে করি, সিনথেটিক ডিভিশন আগে করব। তো সিনথেটিক ডিভিশনটা একটু বোঝার উপায়, বোঝার একটা চেষ্টা করো যে এফ এক্স কে এক্স মাইনাস আলফা কে দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো আমরা এই ভাগটা এখন করব। খেয়াল করো এই এফ এক্স কি ছিল, এফ এক্স ছিল আমাদের f(x) ছিল x to the power n p1 x to the power n minus 1 plus p2 x to the power n minus 2 plus dot 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 plus p to the power n। এখন এটাকে ভাগ করতে হবে আমাদেরকে x minus alpha কে দ্বারা, x minus alpha কে দ্বারা। তো আমি কি বলেছিলাম যে এইটা দ্বারা ভাগ করা মানে কি, আমার x minus alpha কে দ্বারা ভাগ করা মানে কি, এটা is equal to 0 হবে, is equal to 0। তাহলে x is equal to কি আসতেছে, alpha k। অর্থাৎ আলফা কে দ্বারা আমার এখানে যে সহগগুলো থাকবে সেই সহগগুলোকে ভাগ করলেই, সিনথেটিক পদ্ধতিতে ভাগ করলেই কিন্তু আমার তার ভাগফলটা চলে আসবে। ওকে, তাহলে আমরা ভাগ করাটা শুরু করে দিই। তো খেয়াল করো আমি আলফা কে দ্বারা ভাগ করব, কাকে ভাগ করব, আলফা কে দ্বারা আমি ভাগ করব এখানে সহগগুলোকে। এটা সহগ কত 1, এটা সহগ কত p1, এটা সহগ কত p2, হ্যাঁ, আর এখানে সহগ আছে pn। ওকে, এটা সহ প্লাস আমরা এটা সহ pn পর্যন্ত না করে এটা আগেরটা যদি আমরা বলি, তো এর আগেরটা কি হবে pn minus 1 x। ওকে, আচ্ছা, তো এখন ওই ফ্যাক্টরটা অবশ্যই আমাদের এই তিনটা ফ্যাক্টর করলে হবে, ওই ফ্যাক্টরটা আমরা ইজিলি কিন্তু বুঝে ফেলবো, এটা তোমাদের কি করব। আচ্ছা, সাপোজ আমরা এখানে লিখে ফেললাম এটার একটা ডট ডট ডট, এখানে আমরা লিখে নিলাম p minus আর n minus 1। ওকে, আমরা আগে পর্যন্ত করলাম, তো f সব কিন্তু আমরা কাজ করব। আর যেহেতু আমাদের এটা pn রয়েছে, তো pn এর যে ফাংশনটা এটা আমরা ক্লিয়ার করব, এটা নিয়ে তো দুশ্চিন্তা করা দরকার নেই। তো খেয়াল করো সিনথেটিক ডিভিশনটা কি, সিনথেটিক ডিভিশন করার ক্ষেত্রে আমাদের প্রথমত একটা জিনিস করতে হয়, আমাদের এটাকে ছেড়ে দিতে হয়। তাহলে এখানে মাল্টি এডিশন করলে কি হয়, আমাদের 1 আসতেছে। দেন এই আলফা কে সাথে এই 1 এ কি করতে হবে, গুণ করতে হবে। আলফা কে সাথে 1 এ গুণ করলে আলফা কি হবে, আর এই p1 আর আলফা কে যোগ করলে কি হবে p1 প্লাস আলফা কে। আমরা আলফা কে এর সামনে লিখে দেই, আলফা কে প্লাস p1। দেন এই আলফা কে সাথে এটা গুণ করতে হবে। আমি আলফা কে এর সাথে যদি এই আলফা কে প্লাস p1 এর গুণ করি তাহলে কি হবে আলফা কে স্কয়ার, আর p1 এর সাথে আলফা কে গুণ করলে কি হবে প্লাস p1 আলফা কে। আমি এই আলফা কে দ্বারা এটাকে গুণ করেছি, তাই পেলাম আলফা কে স্কয়ার প্লাস p1 আলফা কে। এখন এই দুইটাকে যোগ করলে আমরা কি পাচ্ছি, আলফা কে স্কয়ার প্লাস p1 আলফা কে প্লাস p2। আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করি, এখানে খেয়াল করো আমার এখানে p ছিল না, তারপর p এখানে একটা হয়ে গেছে p1। ওকে, তো এখানে আলফা কে একটা ছিল কিন্তু এখানে আলফা কে একটা করে কমে গেছে, এখানে p1 ছিল না, এখানে p1 একটা করে বেড়ে গেছে। অর্থাৎ p একটা করে বেড়ে গেছে, আলফা কে একটা করে কমে গেছে। আবার এটা খেয়াল করো এখানে আলফা কে দুইটা, এখানে আলফা কে একটা, এখানে আলফা কে একটাও নাই, অর্থাৎ একটা করে কমে গেছে। তাহলে আমাদের এই জায়গাটা যদি বুঝা, আবার এখানে যদি দেখাও p কিন্তু এখানে নাই, তাহলে এখানে p একটা, এখানে দুইটা, p একটা করে বেড়ে গেছে। তো আমরা pn minus 1 এর ক্ষেত্রে কি বলতে পারি, আমরা এটার ক্ষেত্রে আমরা কি বলবো, এটার ক্ষেত্রে আমরা বলবো খেয়াল করো এখানে 2 ছিল বিদায় আমরা আলফা কে এর উপর পাওয়ার দিছি 2, তাহলে এখানে n minus 1, তো ডট ডট আমরা এখানে কি লিখবো f k n minus 1। তো এখানে প্রথম p থাকবে না, তারপর কি হবে p একটা করে বাড়বে, তাহলে p1 আলফা কে কি হবে, আলফা কে এখানে p1 তো লিখলাম, তারপরে কি হবে খেয়াল করো, মানে আমি কিন্তু এখানে এই জায়গাটা লিখতেছি না,
আচ্ছা এই জায়গাটা আমরা লিখি তারপর আমাদের কোনো সমস্যা হবে না। আমি এডিশনটা ছাড়া, অর্থাৎ আমি যদি এইটা বাদ দিয়ে লিখি, তোমাদের এই ফুল ভার্সনটা আমি দেখাই, খেয়াল করো। এখানে আলফা কে স্কয়ার, অর্থাৎ এখানে আলফা কে দুইটা আছে, এখানে একটা, এখানে পি নাই, এখানে পি একটা, অর্থাৎ পি একটা করে বাড়ছে, আলফা কে একটা করে কমছে। সেম এখানে কি হবে, কারণ এটা তো n - 1 পর্যন্ত, সুতরাং এখানে এটার সাথে গুণ করে তুমি এটা পাবা না, কারণ এর মাঝখানে অনেকগুলো রাশি ছিল। তো এইটাকে তোমার থট চিন্তা দিয়ে আনতে হবে, এটার সাথে সামঞ্জস্যতা করে তোমাকে আনতে হবে, কারণ তাহলে তুমি যদি ওই ভার্সন যেতে হয় তোমাকে তো n পর্যন্ত করতে হবে, এটা অনেক ডিফিকাল্ট। ওকে, তো এখন খেয়াল করো এখানে ভার্সনটা কি ছিল, আমরা যখন n এ আলফা কে ছিল, যখন আলফা কে ছিল তখন পি ছিল না, তো আমাদের আলফা কে এখানে শূন্য, আলফা কে থাকবেই না, তখন পি সব আসার কোনো প্রশ্ন ওঠে না। দেন আলফা কে দুইটা ছিল, এখন একটা কমে গেছে, আবার এখানে পি একটা ছিল না, এখানে পি একটা বেড়ে গেছে। সেম এখানে কি হবে, আমার আলফা কে এখানে যদি 2 কেন বসাইছি, কারণ আমার পি 2 কাজ করছে, তাহলে এখানে n - 1, তাহলে আলফা n - 1। ওকে, প্লাস কি হবে, পি একটা বাড়বে আর আলফা একটা কমবে। ওকে, তো এইভাবে কিন্তু p2 লিখবো, আলফা n - 3 লিখবো। এটা কিন্তু যেতেই থাকবে, এটা কি হতে থাকবে, এটা কিন্তু আমাদের যেতেই থাকবে। তো এটা কোথায় যে কিন্তু এখন যদি এটার সাথে এডিশন করি, সাপোজ আমাদের কিন্তু এই প্রক্রিয়া কিন্তু এই জিনিসটা চলতেই থাকবে। আমি যদি আলফা কিন্তু এটাকে এডিশন গুণ করতেই থাকি, অর্থাৎ এটাকে গুণ করবো না, এখানে যে পদগুলো ছিল n - 2 কিন্তু আমরা যদি করতেই থাকি, সেটা কিন্তু এখন যেতেই থাকবে। তো এখন এইটার সাথে যদি আমরা এটাকে এডিশন করি, অর্থাৎ এমনি কিন্তু আমার রাশিমালাটা যেতে থাকবে। খেয়াল করো, n - 2, n - 3, n - 4 পর্যন্ত হবে, n - 5 পর্যন্ত হবে, n - 6 পর্যন্ত হবে, n - 7 পর্যন্ত হবে। তো কত পর্যন্ত হবে, এটা আনলিমিটেড। সুতরাং এটাকে তো আমি ডিফাইন করতে পারতেছি না, সুতরাং আমরা এই তিনটা বাক্য পর ডট ডট দিয়ে দিলাম। ওকে, আবার এটার সাথে তো এটা যোগ করে তাহলে কি হবে দেখো, আলফা n - 1 প্লাস p1 আলফা n - 2 প্লাস p2 আলফা n - 3 প্লাস ডট 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 যোগ p n - 1। ওকে, আর যেহেতু এটা আমরা আলফা কে দ্বারা ভাগ করেছিলাম, সুতরাং আমাদের এই ফাংশনে এক্স এর জায়গায় যদি আমরা আলফা কে বসাই, এটা যেগুলো আমরা কি পাবো, জি পাবো, অর্থাৎ রিমাইন্ডার এটা কি হবে, ভাগশেষ 0 হবে, এটা ভাগশেষ থাকবে না। ওকে, তো আমরা কিন্তু এই রাশিটা কিন্তু পেয়ে যাচ্ছি, আমরা এই আলফা কে দ্বারা ভাগ করে কিন্তু এই রাশিটা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা এই রাশিটা 1 বসাতে চাই, তাহলে কিভাবে বসাবো, খেয়াল করো, আমরা অর্থাৎ এই যে ভাগটা করলাম, এটা আমার ভাগফল, এটা কি ভাগফল, আমরা এই রাশিটাকে এই পদ দ্বারা ভাগ করলাম। যেহেতু এখানে x রয়েছে, সুতরাং এই x কে x টু দ্য পাওয়ার n কে যদি আমরা x দ্বারা ভাগ করি, খেয়াল করো, এই x টু দ্য পাওয়ার n এটাকে যদি আমরা x দ্বারা ভাগ করি, তাহলে এই x এর যে পাওয়ার 1 রয়েছে, তার কারণে x টু দ্য পাওয়ার ভাগফলটা কি হয়ে যাবে, চলকটা x টু দ্য পাওয়ার n - 1 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আমাদের ভাগফল আসতেছে, অর্থাৎ আমরা fx কে যখন x - আলফা কে দ্বারা ভাগ করতেছি, তখন আমাদের প্রথম রাশিটা দেখতেছে x টু দ্য পাওয়ার n - 1, আর তার ধ্রুবক আর তার কোএফিশিয়েন্ট হলো সহগগুলোগত 1, সুতরাং এখানে যদি 1 বসায় আর না বসায় একই কথা হবে। দেন প্লাস, তারপর আমি যদি এটাকে কি করি, তারপর সিরিয়ালে খেয়াল করো, তারপর সবটা কত, এটা সব যদি 1 হয় আর এটা আছে x - 1, তাহলে পরবর্তীতে কি হবে, একটা করে x কম থাকবে। যেমন দেখো এখানে একটা x পর n, তারপর n - 1, তারপর n - 2, অর্থাৎ n এর মান 1 করে কমতেছে। তো বাক্যের ক্ষেত্রে যদি এটা n - 1 হয়, তাহলে এটাও কি হবে, x টু দ্য পাওয়ার n - 2 হবে, 1 কমবে, আর সবটা কি হবে, সবটা হবে আমাদের এটা আলফা কে প্লাস p1। ওকে, প্লাস দেন কি হবে, দেন হবে এটা আলফা কে স্কয়ার p1 কে p1 আলফা কে প্লাস p2। ওকে, p2 পাচ্ছি, আর এটা কি হবে, এটার x চলকটা হবে x টু দ্য পাওয়ার n - 3 প্লাস এভাবে ডট 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 চলতে থাকবে। তারপরে কি, তারপর হলো আমাদের এই যে রাশিটা। ওকে, তো এই যে আমি রাশিটা লিখলাম, অর্থাৎ তারপর আমরা লিখবো, তারপর আমরা এই রাশিটা লিখবো, তাই না, অর্থাৎ তারপরে যে রাশিটা আমাদের আসবে সেটা হবে আলফা n - 1 প্লাস p
p1 alpha n minus 2 plus p2 alpha n minus 3 dot 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 plus pn minus 1. ওকে, অর্থাৎ আমি এটাকে যখন ডিভিশন করলাম তখন আমি এটাকে এই পর্যন্ত আমাকে এটা করার জন্য, এটা করার ফলে আমাদের যে জিনিসটা আসতেছে, এটা ভাগফল আসতেছে কি 1, এটা আর এটা আসতেছে। তো প্রথম কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে x আমার যেহেতু এটাকে কি করলাম x মাইনাস আলফা ক্ষেত্রে এটাকে ভাগ করব, সুতরাং এখানে x রয়েছে, x দ্বারা এটাকে ভাগ করলে n এর মান একটা কমে যাবে, সুতরাং x টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর এটা কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এজন্য 1 বসালাম। দেন আমার x একটা করে কমবে মানে x n মাইনাস 2, আর তার কোএফিসিয়েন্ট হচ্ছে আলফা কে প্লাস p1, এন্ড আলফা কে প্লাস p1 বসালাম। তারপর x একটা কমবে n মাইনাস 3, আর এটা কোএফিসিয়েন্ট হলো এটা, আমরা এই কোএফিসিয়েন্ট এখানে বসালাম। তারপর ডট 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 এই pn মাইনাস 1 বলতে আমরা কি পেলাম, আলফা n মাইনাস 1 প্লাস p1 আলফা n মাইনাস 2 প্লাস p2 আলফা n মাইনাস 3, এটা চলতে থাকবে। ওকে, তো এটা যদি চলতে থাকে, তো আমি জানি লাস্ট ডিজিটটা কিন্তু রিমাইন্ডার, তো আমরা এখানে কিন্তু pn লিখতে পারতাম। ওকে, তো এটা তো আমাদের লাস্ট ইয়া ছিল, লাস্ট সহগ, আর লাস্ট শব্দ হয় রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ। যেহেতু লাস্ট শব্দ ভাগশেষ fn, কিন্তু এই x এর মধ্যে তখন আমরা আলফা কে বসাই, তো রিমাইন্ডার মান কিন্তু 0 আসে, সুতরাং এই ক্ষেত্রে pn আমার এটা যোগফলটা 0 আসবে, এইজন্য আমরা pn লিখলাম না, তার আগের আসলে আমরা কাজটা করলাম। ওকে, যেমন এইটাকে যখন আমরা কি করলাম, এই আলফা ক্ষেত্রে এখানে কিন্তু করলাম, তখন n - 2 n - 3 n - 2 3 করে গেল, এটা চলতেই থাকবে। কি পর্যন্ত চলতে থাকবে, n পর্যন্ত চলতে থাকবে। ওকে, দেন আমরা এটার সাথে যখন এটা যোগ করলাম, তখন আমরা পাইলাম কি আলফা n - 1 p1 আলফা n - 2 প্লাস p2 আলফা n - 3 প্লাস ডট ডট ডট, যোগ করলে এটার সাথে n - 1, যেমনটা এটার সাথে আমরা এটা যোগ করেছিলাম। ওকে, দেন এখানে এটা যোগ করলাম। তো তারপর আমরা যদি এটা এখানে বসাই, তাহলে পাচ্ছে আমাদের এই রাশিটা। ওকে, যার এখানে কিন্তু কোএফিসিয়েন্ট আমার থাকতেছে না। তো আশা করি তোমাদের এই যে সিনথেটিক ডিভিশনটা, এই সিনথেটিক ডিভিশনটা তোমাদের বোধগম্য হয়েছে। ওকে, তো এই সিনথেটিক ডিভিশনটা, অর্থাৎ এই যে মানটা পেয়েছি, এই মানটা তোমরা নোট করে রাখবা। ওকে, অর্থাৎ এটাকে আমি একটা সমীকরণ দিতে পারি, অর্থাৎ এই সমীকরণটাকে আমি এটাকে 4 নং সমীকরণ দিতে, কারণ এর আগে আমাদের কিন্তু কয়েকটা সমীকরণ ছিল। আচ্ছা, এটা সমীকরণ দিতে হবে না, তোমরা খালি fx বাই x মাইনাস আলফা কে এই মানটা তোমরা লিখে রাখো। আর এইটা যেটা কি পেয়েছিলাম, প্রাইম x ইকুয়াল আমরা পেয়েছিলাম fx বাই x মাইনাস আলফা কে, অর্থাৎ এইটা ইকুয়াল আমরা এটা পেয়েছিলাম। সুতরাং এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, f প্রাইম x ও লিখতে পারি। ওকে, তো f প্রাইম x এর মান কিন্তু এটা অলসো। ওকে, আমরা সিনথেটিক ডিভিশন, অর্থাৎ x মাইনাস আলফা কে দ্বারা সিনথেটিক ডিভিশন করে আমরা fx, এই fx এর যে মানটা, f প্রাইম x এর যে মানটা, অর্থাৎ প্রথম অন্তরীকরণের যে মানটা, এই মানটা আমরা এটা পেলাম। ওকে, আমরা ভাগ করে সিনথেটিক ডিভিশন প্রক্রিয়া। তো এই মানটা অবশ্যই তোমরা নোট করে রাখবা। আমি উপরের লাইনটা মুছে ফেলি। তো এখন একটু খেয়াল করো, আমি তো সিনথেটিক ডিভিশনের মাধ্যমে f প্রাইম x এর মান বার করলাম। এবার এইটাকে আমার যে অ্যালজেব্রিক ইকুয়েশন আমাদের প্রথমটা ছিল, এইটাকে আমরা কি করব, সিনথেটিক ডিভিশন করব। সিনথেটিক ডিভিশন, এটা নরমাল অন্তরীকরণ করব। এটাকে যদি নরমাল অন্তরীকরণ করি, তাহলে কি হবে, f প্রাইম x, তাহলে এটা কি হবে, আমরা জানি x ddx x টু দ্য পাওয়ার n এর সূত্রটা কি জানি, n x টু দ্য পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ ঘাত 1 করে কমবে আর এই ঘাতটা সামনে চলে আসবে। এটা আমরা সবাই জানি, এটা আমরা ইন্টারমিডিয়েট থেকে অনেক পারদর্শী এগুলো নিয়ে। তাহলে এক্ষেত্রে বলতে পারি n x টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর এক্ষেত্রে আমরা বলবো কি এই কোএফিসিয়েন্টটা ঘাতটা সামনে চলে আসবে, তাহলে n মাইনাস 1, আর এখানে তো p1 ছিল আগে থেকে। ওকে, আর x n মাইনাস 1 আছে, তো এখানে আবার মাইনাস 1 করলে কি হবে, মাইনাস 2, প্লাস আবার এটাও সেম n মাইনাস 2 সামনে দিয়ে চলে আসবে, আর p2 আমরা লিখবো, আর x n মাইনাস 2 ছিল, তাহলে আরেকটা বাড়ালে আরেকটা বিয়োগ করলে কি হবে, n মাইনাস 3 প্লাস ডট ডট ডট। আমরা যদি এটাকে করতে চাই, তাহলে কি হবে, এটা হবে pn মাইনাস 1, আর এটাকে যদি আমরা করি, এটা কি হয়ে যাবে, এটা ইকুয়াল টু আমাদের 0 হয়ে যাবে। এটা ইকুয়াল কি হয়ে যাবে, আমাদের pn ইকুয়াল টু আমাদের 0 হয়ে যাবে, কারণ এখানে তো কোনো x নাই। তো x যদি না থাকে, এটাকে অন্তর্ভুক্ত করলে তো অবশ্যই 0 হয়ে যাবে। ওকে, তো আর এটা যেহেতু x, তো এটা ঘাত হলো 1,
তো 1 সামনে চলে আসলে p1 ইনটু pn মাইনাস 1, এটা pn মাইনাস 1 এ থাকবে। আর x 1 কমে গেলে অর্থাৎ 1 মাইনাস 1 হয়ে গেলে x টু দি পাওয়ার 0 হবে। আর x টু দি পাওয়ার 0 মানে হলো কি 0 আর 1, এই জন্য আমাদের কাছে pn মাইনাস 1, যেহেতু এটার সাথে x নাই সুতরাং অন্তরীকরণ শূন্য হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা f প্রাইম x এটা পেলাম, আবার এখানে f প্রাইম x আমরা এই মানটা পেলাম। ওকে, তো দুইটাই কিন্তু অর্থাৎ এইটা f প্রাইম x, এটা f প্রাইম x, সুতরাং এই যে রাশিটা ইকুয়াল টু আমরা এটা বলতে পারি, অর্থাৎ এইটা সমান আমাদের এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম, এখানে সিনথেটিক ডিভিশন করতে ইকুয়েশনটা পেয়েছিলাম, দুইটাই সমান। ওকে, সুতরাং আমরা দুইটাকে কি লিখতে পারি, সমান দিয়ে লিখতে পারি। তো আশা করি তোমাদের জিনিসটা বুঝে আসছে। তো তোমরা একটা কাজ করতে পারো, এই পুরোটা রাশি লিখবা, সমান চিহ্ন দিয়ে এটা আবার লিখবা। ওকে, তো আমি লিখবো না, আমি এই দুইটাকে সমান তোমাদের দেখে, যেহেতু এই দুইটাকে সমান দেখে সময় স্বল্পতার কারণে এই দুইটাকে সমান দেখে আমরা সহগ সমীকৃত করব। যেহেতু আমাদের এই রাশিটা আর এই রাশিটা সমান এবং তার অবেদ, এই অবেদ হওয়ার কারণে তাদের আমরা সহগগুলোকে সমীকৃত করব। কিভাবে সহগগুলোকে সমীকৃত করব খেয়াল করো। আমাদের এই জায়গায় যদি আমি একটা কাজ করি না, আমার এই জায়গায় আরেকটু কাজ আছে, আমার এই লাইনটা আরেকটু কাজ আছে, আমরা এই লাইনটা কাজটা একটু শেষ করি। আলফাকে সবগুলোকে যোগ করি, তাহলে কি হবে আমাদের হবে আলফা, আমাদের 0 থেকে 1, আমাদের 1 2 3 যদি হয়, 1 2 থেকে আমাদের n পর্যন্ত যদি আমরা যোগ করি, অর্থাৎ k মান ছিল 1 2 3 থেকে n পর্যন্ত, অর্থাৎ দেখো k = 1 থেকে n পর্যন্ত, তো এই আলফা k হবে, k মান হবে 1 থেকে n পর্যন্ত। তো এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, সবগুলোকে তো আমরা যোগ করি, কারণ এখানে কিন্তু আমাদের যোগ করতে হবে সবগুলো, এই x মান আলফা কিন্তু যেগুলো আমরা বাকি পাবো সবগুলোকে যোগ করতে হবে। তাহলে এটা যোগ করলে কি হবে, আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 প্লাস ডট 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 কি হবে প্লাস আলফা n। ওকে, তো এই আলফা কি ইকুয়াল টু আলফা 1 আলফা 2 আলফা 3 দেখো আলফা n পর্যন্ত যোগ করলাম। তো এই p1 টাকে তো আমাদের ততক্ষণ পর্যন্ত যোগ করতে হবে, অর্থাৎ এখানে n পর্যন্ত আমরা যোগ করছি। আলফা কে মানে আমাদের 1 থেকে n পর্যন্ত আলফার মানগুলো অর্থাৎ রুটের মানগুলোকে যোগ করতে হবে। তো এই রুটের মানগুলো আমরা যোগ করলাম, তাহলে এই যে p1 টাও এটাও তো বারবার রিপিট করবে, এই p1 এর মানটাও তো দেখা তোমার এই 1 এর বেলা যখন k এর মান যখন 1 হবে তখনও জানা কি হবে p1 হবে, যখন k এর মান 2 হবে এখানে তো p1 হবে, যখন k এর মান 3 হবে এখানে তো p3 হবে, অর্থাৎ k এর মান এখানে n পর্যন্ত রয়েছে, সুতরাং p1 ও n পর্যন্ত থাকবে। আর এই যে সামেশনটা এটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ এই যে এটাকে যদি প্রতিসম ফাংশন আমরা লিখি তখন এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ k = 1 থেকে n পর্যন্ত, দেন আমরা বলি এটা f কে, এটা মিনিং আমরা এটা বলতে পারি। ওকে, আলফা কে। আর এটা যখন সামেশন আমরা করলাম তখন এই সামেশনটাকে আমরা বলি কি s1। আর যখন আমরা যোগ করব আলফা 1 স্কয়ার থেকে আলফা 2 স্কয়ার প্লাস আলফা 3 স্কয়ার প্লাস এবং ডট 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 আলফা n স্কয়ার, তখন এটাকে আমরা লিখব আলফা সামেশন k = 1 থেকে n পর্যন্ত কি আলফা k স্কয়ার, এটাকে আমরা লিখব s2। যখন এটা 3 হবে তখন লিখব s3, যখন এটা 4 হবে তখন লিখব s5, আর 4 হবে তখন কি লিখব না s4 লিখব। আর যখন এটা আমাদের কি হবে সার্বজনীন যদি আমরা দেখাই যে s আলফা 1 আর আলফা 2 আর আলফা 3 আর থেকে শুরু করে আলফা n আর পর্যন্ত হয়, তখন এটাকে আমরা লিখব সামেশন অফ k = 1 থেকে r, আর এটাকে এখানে লিখব কি s k r। ওকে, তো তখন আমরা n পর্যন্ত, সুতরাং এটা n লিখব, এখানে n লিখব, এটাকে আমরা তখন বলবো কি এই রাশিটাকে আমরা লিখব s r। ওকে, তো এখানে খেয়াল করো এই আলফা কে কে যদি আমি এই আলফা এটাকে যদি আমি n সংখ্যক বার যোগ করি, অর্থাৎ সামেশন অফ আলফা কে আমরা বার করি, এটার সামেশন অফ আলফা কে আমি বার করি, দেন এটাকে আমরা বলছিলাম s1। তো এটাকে আলফা কে আমি n সংখ্যক পর্যন্ত যোগ করব,
তাইলে কি p1 কে n যোগ হবে না? তাহলে এটা কি হবে np1। সেম এখানে খেয়াল করো, এখানে এটা কি হবে সামেশন অফ এটা কি হবে যেহেতু আলফা কে স্কয়ার, তাহলে s2 আমি পূর্বে বলেছিলাম, আর p1 আর এটাকে কে ফেলে যোগ করলে কি হবে, এখানে হবে আমাদের s কি s1, এখন p1 আর s1 এর গুণ, অর্থাৎ এই আলফা কে জায়গায় আমরা s1 লিখতে পারলাম। কিন্তু তার সাথে যে p2 টা ছিল, এই p2 টা তো n সংখ্যক বারই যোগ হবে। যদি n সংখ্যক বার যোগ হয় তাহলে আমরা p2 জায়গায় কি লিখব, আমরা p2 জায়গায় লিখব np2। সেম আমাদের যখন এখানে এই pn-1 আসলো তখন এটাকে আমাদের n ফেলিত কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে। এটা যদি তোমাদের আরো একটু ইজিলি আমাদের একটা আসলে আমাদের বুঝিয়ে দেই, তাহলে খেয়াল করো এই আলফা কে আমরা যদি ইয়া করি তো প্রথম রাশিটা কি হবে, আলফা 1 স্কয়ার প্লাস p1 আলফা 1 প্লাস p2। এরকম করে যে আলফা 2 ফেলতে করি তাহলে p1 আলফা 1 কি হবে আলফা 2 p2। এম এ যদি আমরা n পর্যন্ত করি তাহলে কি হবে যে আমাদের আলফা n স্কয়ার প্লাস p1 আলফা n। হ্যাঁ, তো এখন এটাও কি হবে আমাদের pn হবে না, এটা p2 হবে। তো এখানে p2 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 কত সংখ্যক বার আছে, তো p2 এখানে 1 হলে p2 একবার, 2 হলে দুইবার, তাহলে এখানে n বার সাথে p2 কয়বার হবে n বার। সুতরাং এভাবে আমরা বলতে পারি এখানে p2 আমাদের n বার হবে। ওকে, তো আশা করি এই জিনিসটা তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই। তো এই রাশিটাকে যদি আমরা কনভার্ট করি তো খেয়াল করো xn-1 প্লাস আলফা কে লিখবো s1 প্লাস p1 কে লিখবো np1, অর্থাৎ আলফা কে আমরা লিখবো s1, সেম আমরা p1 এর জায়গায় কি লিখবো np1, যেহেতু আমরা যোগ করলাম। তাহলে এখানেও যেহেতু আলফা কে 2 অর্থাৎ আলফা কে 2 রয়েছে, সুতরাং এই জায়গাতে আমরা কি লিখবো, এটা লিখবো s2 যেহেতু 2 রয়েছে, আর এটার যে p2 টা ছিল সে p2 জায়গায় আমরা কি লিখবো np2। আর বাকি আমাদের এখানে এই আমাদের এখানে যে pn-1 রয়েছে সেটা তো n সংখ্যক বারে হবে, তো সেই জায়গাতে আমরা কি লিখবো npn-1। ওকে, আমরা লিখতে যাই তাহলে x টু দ্য পাওয়ার n-2 প্লাস আলফা কে জায়গায় লিখবো আমরা s2 প্লাস p1, এই আলফা কে জায়গায় লিখবো s1 প্লাস p2 জায়গায় লিখবো np2 xn-3 প্লাস ডট 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 প্লাস আলফা কে n-1 এর জায়গায় লিখবো sn-1 প্লাস p1 থাকবে, আলফা কে n-2 এর জায়গায় লিখবো sn-2 দেন প্লাস fp2 লিখবো, আলফা কে n-3 এর জায়গায় লিখবো sn-3 প্লাস ডট ডট pn-1 এর জায়গায় লিখবো npn-1। ওকে, দেন আমাদের এই যে রাশিটা আমরা লিখলাম, এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণ সমান সমান আমাদের উপরে যে সমীকরণটা পেলাম ওইটা, অর্থাৎ এই যে সমীকরণটা আর এই সমীকরণটা দুটাই কি হবে আমাদের সমান হবে, কারণ এটাও f প্রাইম x এটাও আমাদের f প্রাইম x। তো f প্রাইম x যেটা হবে, তো f প্রাইম x তো এটাও আছে, সুতরাং a f প্রাইম x f প্রাইম x, দ্যাট মিন্স এটা ইজ ইকুয়াল টু আমাদের a রাশিটা হবে। তো আমরা সহগ সমীকৃত করব এবার। তো সহগ সমীকৃত করলে কি হবে, আমার x-2 এর সহগ কি, x-2 এর সহগ হলো n-1 ইনটু p1, n-1 ইনটু p1। আমি কার সহগ সমীকৃত করতেছি আমি বলে দেই, আমি x টু দ্য পাওয়ার n-2 এর সহগ সমকৃত করে। ওকে, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা এই x-2 এর সহগ সমকৃত করলে এটা x টু দ্য পাওয়ার n-2 এর সহগ কি আমাদের n-1 p1 ইজ ইকুয়াল টু কি হবে, এটা সহগ কি s1 প্লাস n p1। তো খেয়াল করো এটা আমরা বাংলা পাচ্ছি p1 n মাইনাস p1 প্লাস ইজ ইকুয়াল টু s1 প্লাস n p1। ওকে, তো এখানেও np1 রয়েছে, এখানে np1 রয়েছে। আচ্ছা, আমরা সবগুলোকে এক পাশে নিয়ে যাই, দেখতেছি আমাদের s1 প্লাস আমাদের s1
ওকে, আমরা যদি এই পাশে নিয়ে যাই, এই পুরোটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, S1 and P1, এই মাইনাস P1 এই পাশে গেলে প্লাস P1 হবে, আর এই P1 মাইনাস n এটা প্লাস এর, সুতরাং এটা মাইনাস হবে, অর্থাৎ n P1 0। ওকে, দেন এটা আর এটা কাটা যাচ্ছে, তো আমরা পাচ্ছি S1 P1 0। এটা খেয়াল রাখবা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা এই জিনিসটাকে রিমাইন্ড রাখবা। ওকে, তো এই xn-2 এর শক সংকেত করে আমরা পেলাম S1 P1 0। অবশ্যই তোমরা এটা নোট রাখবা। হ্যাঁ, এটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে অন্যান্য যে এটা অর্থাৎ নিউটন থিওরেমের অনুকূল যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে সেগুলোকে সলভ করতে আমাদের এটা খুবই ভাইটাল একটা রোল পালন করবে, তো এটা মনে রাখবা। তো S1 P1 আমরা 0 পাচ্ছি। ওকে, তো xn-2 এর শক সংকেত করে, তো এখন আমরা কার শক সংকেত করব? এখন আমরা এই n-2 এর শক সংকেত করলাম, এখন n-3 এর শক সংকেত করে আমরা কাজ করব। তো এটা আশা করি তোমরা নোট করে ফেলবা। তো এখন আমরা শক সংকেত করব, অর্থাৎ এখন আমি যে শক সংকেত করব কার, আমি এখন শক সংকেত করব xn-3, অর্থাৎ এই x-3 এর শক সংকেত করব আমি। এখানে x-3 আছে, যদি xn-3 এর শক সংকেত করি আমি, অর্থাৎ n-3 এইটার শক যদি আমি সংকেত করি তাহলে আমরা কি পাবো? খেয়াল করো, এখানে আছে কি n2 P2 is equal to n-3, তো এখানে x is equal to n-3, এটা শক হলো S2 P1 S1 and P2। ওকে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে nP2 minus 2P2 is equal to আমরা পাচ্ছি S2 P1 S1 and P2। যদি সবগুলোকে আমরা একই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো S2 P1 S1 plus nP2, এই মাইনাস এর পাশে গেলে হবে প্লাস 2P2, আর এই প্লাস এর পাশে গেলে কি হবে, মাইনাস nP2, তারপর আমরা এই পাশে নিয়ে আসলাম is equal to 0। ওকে, তো খেয়াল করো, এই nP2 কাটা যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি S2 plus P1 S1 plus 2P2 is equal to 0। এবার একটা মজার জিনিস হয়ে গেল। হ্যাঁ, তোমরা অবশ্যই এটা তো রিমাইন্ড রাখবাই, এই জিনিসটা কিন্তু তোমরা রিমাইন্ড রাখবা। ওকে, আমি এইটার উপর ডিপেন্ড করে কিন্তু অন্য সবগুলো বার করে ফেলবো, আমি আর শক সংকেত করার মতো একটা কষ্ট জায়গা করবো না। অর্থাৎ আমি এই জায়গাতে একটা জিনিস আইডিয়া পেয়ে গেছি, এই আইডিয়ার উপর ভিত্তি করে আমি S3 বার করতে পারবো, Sn-1 বার করতে পারবো, আমি টোটাল জিনিসটা বার করতে পারবো। জাস্ট একটু মনোযোগ, আমার কিন্তু নিউটন থিওরেমটা প্রায় শেষ পর্যায়ে। তো একটু জায়গায় খেয়াল করো, এখানে S2 তারপর S1, অর্থাৎ S একটা করে কমতেছে, S2 S1 দেন S9, অর্থাৎ S একটা করে কমতেছে। এখানে P9 P1 আর এখানে দুইটা P2, এখানে কি দ্বিগুণ P2 হয়ে গেল, অর্থাৎ এখানে P9 এখানে P1 এখানে 2P2। কি পরিবর্তন তোমরা দেখলা, অর্থাৎ আমি আর কিছু লাগবো না, আমি আর এখানে আর কোনোটা শক সংকেত করবো না। তোমরা যদি S3 এখান থেকে বার করতে চাও, অর্থাৎ আমি n-3 রাখলাম। ওকে, তোমরা আরেকটা রাশি লেখা n-4 যদি তোমরা করতে চাও তাহলে শক সংকেত করে করতে পারো, কিন্তু আমার আর শক সমীকৃত করতে হবে না, এই আইডিয়ার ভিত্তি করে আমি সকল মানগুলো বলে ফেলতে পারবো। হ্যাঁ, ওকে, তো আমরা বাকি সবগুলো মুছে ফেলি। আমরা এই আইডিয়ার উপর বেস করে আমরা বাকি সবগুলো সূত্র, আমরা নিউটনের যে সূত্রগুলো ছিল সবগুলো আমরা নিয়ে আসবো। খেয়াল করো, S2 P1 S1 আর হলো 2P2 0। ওকে, তো এখান থেকে আমরা একটা সুন্দর আইডিয়া পাচ্ছি, S2 S1 S9, অর্থাৎ S কমতেছে, S আমার এক করে কমতেছে, আর P আমার এক করে বাড়তেছে। খেয়াল করো, আমার এখানে কি ছিল, এখানে P ছিল না, তাহলে এখানে P ছিল না, এখানে P একটা, এখানে P দুইটা, এখানে 2 সামনে নিয়ে আসছিলাম আমরা, আর এখানে S2 এখানে S একটা কমছে, এখানে S না। যদি আমরা S3 করতে চাই তাহলে কি হবে, S3 তাহলে এখানে কি হবে, এখানে P একটাও থাকবে না, এখানে P একটা হবে, আর S একটা করে কমলে 3 থেকে একটা কমলে কি হবে, S2 প্লাস তারপরে কি হবে P আরেকটা বাড়লে P2, S কি হবে
S1 তারপর কি হবে, তারপরে P3 হওয়ার কথা, P3 অর্থাৎ এখানে কি লিখলাম P2 2, অর্থাৎ এখানে 2 মানে এখানে 2 চলে আসছে, তো এখানে 3, তাহলে এখানেও 3 চলে আসবে, ইকুয়াল টু 0। S3 দিয়ে আমরা মানটা পেয়ে গেলাম। ওকে, তো এই S3 দিয়ে তো মানটা পেয়ে গেলাম। এখন আমি যদি কি করি, খেয়াল করো, আমি তো এই মানটা পেয়ে গেলাম। এখন যদি আমি Sn-1 করি তাহলে কি হবে, এখানে P থাকবে না, এরপরে P একটা আসবে, আর S একটা করে কি হবে কমতে থাকবে, তাহলে n-2 প্লাস P2 আরেকটা হবে P3, তো এরকম করে কি হবে আমাদের S এখানে কি হবে n-2, তাহলে এখানে n-3 হবে, প্লাস ডট 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 এমনি চলতে থাকবে। দেন আমরা লাস্টটা রাশি কি পাবো, লাস্টটা পাবো Pn-1, যেমন এখানে 3 পেয়েছিলাম, তো এখানে n-1 পর্যন্ত করলে তো লাস্ট আমি n-1 পর্যন্ত একটা যোগ পাবো, তো n-1 লিখলাম এখানে। দেন আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো n-1, ওকে, ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই সূত্রটা আমরা পাচ্ছি, এখান থেকে আমরা ওই সূত্রটা কিন্তু